হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরো একটা প্রেডিকশন নিয়ে। যারা যে কোনো মাসের 1, 10, 19 এবং 28 তারিখে জন্মগ্রহণ করেছো, এই প্রেডিকশনটা তোমাদের জন্য। আমি জানি তোমরা অনেকেই ওয়েট করে আছো যে 2026 সালে বিয়ে হবে কিনা, রিলেশনশিপ কেমন যাবে। চলো দেখে নেওয়া যাক যে রিলেশনশিপের জায়গা কি দেখাচ্ছে। 1, 10, 19 এবং 28-এ যাদের জন্ম আছে, এই 2026 সালে বিয়ে হওয়ার যোগ কিন্তু খুব স্ট্রং রয়েছে। সো বিয়ে হবে সেরকম একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। বিয়ের টাইম যেটা খুব ভালো দেখাচ্ছে সেটা মার্চ থেকে আপ টু জুলাই, এই টাইম ফ্রেমের মধ্যে বিয়ের অপরচুনিটি আসতে পারে, সেরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। আরো একটা জিনিস যেটা দেখছি, যারা অনেক দিন ধরে ওয়েট করে থাকো, কারণ নাম্বার 1 এর পার্সন তো তোমরা, তোমাদের রিলেশনশিপটা একটু খটোমটো যায়। যারা অনেক দিন ধরে ওয়েট করে আছো যে রিলেশনশিপ কেমন হবে, বিয়ে হবে কিনা, তাদের বিয়ে হবে কিনা সেটা তো বলে দিলাম। এবার চলো জেনে নেওয়া যাক যে রিলেশনশিপের স্ট্যাটাস কি দেখাচ্ছে। রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বছর তোমাদের নতুন করে প্রেম হতে পারে। যারা অনেক দিন ধরে ওয়েট করে আছো যে প্রেম হবে কিনা, তাদের জন্য কিন্তু এই বছরটা ভীষণ ভালো হতে যাচ্ছে। সম্পর্ক নতুন করে স্টার্ট হবে সেরকম একটা জায়গা দেখাচ্ছে। অগস্ট থেকে আপ টু নভেম্বর, এই টাইম ফ্রেমটা কিন্তু ভীষণ ভালো এসেছে এবং এই সময় তোমরা নতুন করে সোলমেট পেতে পারো, সম্পর্কে জড়াতে পারো। আর যারা অলরেডি সম্পর্কে আছো তাদের জন্য কিন্তু এই বছরে বিয়ের জায়গা দেখাচ্ছে, সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে। তবে অবশ্যই একটা সাবধান বাণী, সেটা হলো 2026-এ যারা বিয়ে করতে যাচ্ছ বা যারা রিলেশনশিপে আছো, প্রত্যেকেরই একটা জিনিস মাথায় রেখো যে এই বছরটা কিন্তু সম্পর্কের মধ্যে প্রচন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, মিসকমিউনিকেশন হবে, সেরকম একটা যোগ কিন্তু দেখাচ্ছে। সুতরাং বি ভেরি কেয়ারফুল। ইগোতে সম্পর্ককে হার্ট করো না, কারণ তোমাদের মধ্যে যেটা হবে, ইগোর একটা কনফ্লিক্ট হবে এবং সম্পর্কে কিন্তু একটা হতাশা তৈরি হবে। সো যারা নব দম্পতি হতে যাচ্ছ বা যারা নতুন করে সোলমেট পেতে যাচ্ছ বা যারা এক্সিস্টিং রিলেশনশিপে আছো, সম্পর্ককে আরো বেটার করতে চাইছো, তাদের জন্য এটাই সাবধান বাণী থাকবে যে 2026 সালে বি ভেরি কেয়ারফুল। রিলেশনশিপের জায়গা ওভারঅল ভালো আছে, কিন্তু অকারণ মিসআন্ডারস্ট্যান্ডিং, অকারণ সমস্যা, অকারণ ঝামেলাতে তোমরা জড়িয়ে পড়তে পারো, অকারণ ইগোর কনফ্লিক্টে জড়াতে পারো, সেরকম একটা জায়গা কিন্তু খুব হাই রয়েছে। সো বি ভেরি কেয়ারফুল। এবং এই সময়টাকে তোমরা মানে 2026 সালে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 8 ঘন্টা করে পার্টনারের সাথে বসে কমিউনিকেট করবে। জাস্ট সিম্পলি ½ টাইম কিন্তু পার্টনারের জন্য রেখো, দেখবে ডেফিনেটলি যেটুকু যা কনফ্লিক্ট আছে সেটা কমবে। এছাড়া আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে রোডোনাইট ক্রিস্টাল ইউজ করতে পারো, অথবা রোডোনাইটের পিকচার গুগলে তোমরা ইজিলি পেয়ে যাবে। এটাকে কালার প্রিন্ট আউট করে তোমরা পার্টনারের এবং তোমার পিলো কভারে রাখতে পারো। যদি পার্টনার না রাখতে চায়, সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার নিজের পিলো কভারেও রাখতে পারো। এটা কিন্তু সম্পর্কের মধ্যে যে ইগো বা একটা গরম গরম ব্যাপার, একটা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে, সেই জিনিসটাকে কিন্তু অনেকটা কন্ট্রোল করবে এবং খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে রেজাল্ট দেবে রিলেশনশিপের কনটেক্সটে, সেরকম জায়গা দেখাচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা, ডিভাইন ব্লেসিংস। কমেন্টে ডিভাইন ব্লেসিংস লিখতে কেউ ভুলো না, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কারণ যখন তুমি শেয়ার করছো তখন তুমি কাউকে হেল্প করছো। আর এনার্জি কিন্তু এইভাবেই ওয়ার্ক করে, যখন তুমি কাউকে হেল্প করবে তার 10 টাইমস তুমি পাবে। সো ডিভাইন ব্লেসিংস লিখতে এবং ভিডিও শেয়ার করতে কেউ ভুলো না। টাটা।